হাই বন্ধুরা, নমস্কার সবাইকে। আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আমরা এবার ঘুরতে গেছিলাম আহসান মঞ্জিলে। আমি এবং আমার বড়বাবু দুজন মিলেই গেছিলাম। তো এই আমরা বর্তমানে জগন্নাথ ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি। রাস্তাঘাটের যে অবস্থা, প্রচুর জ্যাম ছিল। এদিকে রোদের তাপমাত্রাও অনেক বৃদ্ধি পেয়েছিল, যার কারণে প্রচুর কষ্ট হয়েছিল যাইতে। আমরা তো এক পর্যায়ে আমরা গাড়ি থেকে নেমে হেঁটে রওনা দিচ্ছিলাম, অনেক জ্যাম থাকার কারণে কোনো উপায় না পেয়ে। বাবু এবার প্রথম আসছিল ঢাকায়, তাই ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। আসলে সময়ে পাচ্ছিলাম না, তারপরও একদিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়ছি ঢাকায়। যতদূর দেখা যায় আর কি, একদিনের ভিতর। ও তো কখনো আসেনি, এবারে প্রথম। এই কারণে আবদার করছে আমাকে, আগে থেকেই ফোন দিয়ে বলছিল কাকু তোমার সাথে ঘুরতে বের হবো ঢাকায়। এই কারণে আমরা সদরঘাটের রাস্তা পার হয়ে প্রায় আহসান মঞ্জিলের রোডের কাছেই চলে আসছি। সম্ভবত আর বেশি সময় লাগেনি, সামনে আহসান মঞ্জিল। এই মোড়টা ঘুরলেই দেখা যাবে, ওই যে দূর হইতে দেখা যাচ্ছিল। মনটা আসলে খুবই আনন্দিত লাগছিল, একদিকে আবার খারাপও লাগছিল। আমরা যে ঢুকে পড়লাম আহসান মঞ্জিলে, আসলে এখানে ভিডিও করতে দিচ্ছিল না, ভিতরে অনেক কিছু রয়েছে, তাই ভিডিও করতে পারিনি। ওখান থেকে আবার রওনা দিলাম আমরা লালবাগ কেল্লার উদ্দেশ্যে। আমাদের ভাগ্য খুবই খারাপ, লালবাগ কেল্লা সেদিন সাপ্তাহিক ছুটি, রবিবার ছিল, আর জানতামও না, তাই দেখা হলো না। এরপর আমরা ঢাকেশ্বরী মন্দিরে আসি, সেখানেও আসলে মন্দিরের কার্যক্রম বন্ধ ছিল। কোনো উপায় না পেয়ে আমরা জাতীয় জাদুঘরে চলে আসলাম একটা অটোরিকশা নিয়ে, এবং এখানে আসে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই মনটা কেমন যেন আনন্দিত হয়ে উঠলো। ভিতরে ঢুকলাম, অনেক কিছুই দেখলাম। এখানেও ভিডিও করা নিষেধ ছিল, তারপরও লুকিয়ে গোপনে ভিডিও করছিলাম আর কি। অনেক কিছু দেখতে পেরেছি, তো সময়টা অনেক ভালো কাটছিল। একদিনের মধ্যে যতটুকু পারা যায় ওকে নিয়ে ঘুরছিলাম, এবং শেষে মেট্রো রেল দিয়ে আমরা চলে আসি বাসায়।